সকালবেলা টুকটাক কাজ করার পরেই মনে হলো ফ্রিজ থেকে মাছগুলো বের করে জল দিয়ে রাখি, তাতে রান্নার সময় একদম ঠিকঠাক হয়ে থাকবে মাছগুলো। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই জানিও। আমি বেশ ভালোই আছি। চলো সকাল সকাল কাজ করতে করতে আমাদের একটা মনের কথা তোমাদেরকে শেয়ার করি। তবে আমাদের এই মনের কথাটা আজকের ভাবা নয়, গত 1 বছর আগে আমরা ভেবেছিলাম, কিন্তু ভেবেও কোনো কাজ হয়নি, যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না। তো যাই হোক, আমরা ভেবেছি যে আমরা অনলাইন বিজনেস করব, শাড়ি দিয়ে শুরু করব, তারপরে সব কিছুই থাকবে। আমার যে সমস্ত বন্ধুরা বলে সাথী তুমি লাইভে এসো, নাও যদি আমি এই কাজটা করি, এত লাইভ করব, লাস্টে তোমরাই লাইভ ছেড়ে বিরক্ত হয়ে চলে যাবে। তো যাই হোক, আমার তো মনে কোনো কথা থাকে না, সবটাই তোমাদের সামনে শেয়ার করি। তবে হ্যাঁ, আমি যে নির্দিষ্ট দিনের মধ্যে কাজটা শুরু করব সেরকম কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলিনি, ভাবনা চিন্তা চলছে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। যদি করি তো তোমরা দেখতে পাবে, আর না করলেও সেটা জানতে পারবে। যদি ভাবনা মতো কাজটা আমরা শুরু করে দিতাম, 1 বছরের পুরনো কাজ হয়ে দাঁড়াতো। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে আমি তো ঠিক থাকি না বেশিরভাগ দিন। তো সেই কারণে আমার বাড়ির সবাই এটাই ভাবে যে এমনিই তো ভিডিও করার একটা চাপ আছে, সংসারের কাজকর্ম আছে, তাছাড়া এটা একটা এক্সট্রা চাপ, সেটা কি নিতে পারবে? ওইটা ভেবেই দিমোনা করে 1টা বছর কেটে গেল। তো দেখা যাক কি হয়। আমি কিন্তু হাতের কাজ এদিকে করছি, ওদিকে সকালের খাবারটাও বসিয়ে দিয়েছি। দুজনের মতো চাল দিয়েছি, মায়ের আর মায়ের ছেলের। আমার আর আমার বাবার আমি তো খাবো না, আর বাবাকে অন্য কোনো খাবার দেবো। আর কি বলো তো, আমি যদি সকালে খাই দুপুরে খিদে হয় না, ওই জন্য ঠিক করেছি আমি আর সকালটা কিছুই খাবো না, একবারে দুপুরে খাবো, আর রাতের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেবো, তাহলে খাবারটা ভালো করে হজম হবে। এখানে টেবিলটা থাকার জন্য আমাকে কোনো রকম একটু ঝাড় দিতে আর মুছতে হয়, কারণ সেভাবে আমি হাত পাই না। এদিক ওদিক গিয়ে চেষ্টা করে তবে একটুমাত্র কোণাগুলো পরিষ্কার করা যায়। তবে জানো তো, একটা কথা না বললেই নয়, যেমনটা আমি ভাবি তেমনটা তোমাদের বলি, তোমরা পাশে না থাকলে কিন্তু সাধন সাথী চ্যানেল কোনো দিক থেকেই কোনোভাবে এগোতে পারবে না। তো এই যে অনলাইন বিজনেসটা, এটা যদি আমরা শুরু করি, তোমরা পাশে থাকলেই তবে কিন্তু এই ব্যবসাটাও এগোবে। তো যাই হোক বন্ধুরা, আরও একটা কথা বলতে হয়, এই যে এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু আমার একার নয়, আমাদের 3 জনার, আমার আর আমার কর্তার আর রাজুর। কারণ ওরা যদি আমার পাশে না থাকে আমি কোনো মতেই এগোতে পারবো না, কারণ একার পক্ষে এত কিছু করা কখনোই সম্ভব নয়। আমি হয়তো জোর গেলে লাইভটুকু করলাম, কি আরও একটু কিছু করলাম, কিন্তু তার বাইরেও তো অনেক কিছু কাজ থাকে, তাই না? তো সেগুলো তো ওদেরকেই করতে হবে। দেখো তো, আমি কথা বলতে বলতে কতগুলো কাজ করে নিলাম, তোমরা কি সেটা লক্ষ্য করেছো? আমি কিন্তু আমার কথা তোমাদেরকে বলছি, আর এদিকে আমার হাত চলেই যাচ্ছে। ওদিকে টেবিল পরিষ্কার থেকে শুরু করে জানলার ধার পরিষ্কার, এমনকি সিঁড়িগুলোও ঝাঁট দিতে শুরু করেছি। এই সিঁড়িটা ঝাঁট দেওয়ার জন্য ওই ঘর থেকে বারুণ নিয়ে আসলাম। আসলে আমার যে ঘর ঝাঁট দেওয়া বারুণ রয়েছে, ওই বারুণে সিঁড়ি ঝাঁট দেওয়া কিচ্ছু হবে না, জায়গার ময়লা জায়গায় থেকে যাবে। ওই জন্য এই খড়ের বারুণটাই যথেষ্ট। সবসময় নিজেদেরকে কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত রাখা ভালো। আমি চাইলে কিন্তু যে কোনো একটা কাজের দিদি রাখতেই পারি, তাতে করে আমার অনেকটা সাহায্য হয়। জানি তোমরাও এ কথা অনেকে বলো, আমার শরীরের কথা চিন্তা করে সেটাও ভাবি, আবার অন্যদিকেও ভাবি যেই সময়টুকু আমি এই কাজটুকু করি সেই সময়টুকু তো আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, নিজের দুশ্চিন্তাগুলো ভুলে যাই। তো নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখবো, সেটাই ভালো। কাচাকুচি কমপ্লিট হলো, এ দেখো, এমনকি কাচতে কাচতে ভাতটাও আমি করে নিয়েছি। তবে ভাতটা মনে হয় এখন কেউ খাবে না, যখন খাবে সিদ্ধ টিদ্ধ তখন মেখে দেবো। খুব রোদ্দুর উঠেছে, ভীষণ ভীষণ মানে ভীষণ। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। হয়ে গেল জামা কাপড় মেলা। ওর যত গেঞ্জি ছিল, কালকে আমাকে বলছিল আমার গেঞ্জিগুলো হাতের কাছে পাচ্ছি না, তুমি কি কিছু দেখে রাখো না? আমি বললাম ঠিক আছে, দাঁড়াও, এদিক ওদিক ছড়িয়ে আছে, আমি এক জায়গায় নিয়ে কেচে গোছ করে তোমার হাতের কাছেই রাখবো, যাতে পেতে কোনো অসুবিধা না হয়। আমাদের জিনিস কে গোছ করে দেয় গো হাতের সামনে? যত দায়িত্ব মেয়েদেরই বলো, সব হাতের সামনে দায়িত্ব করে একদম হাতের কাছে এনে রাখা, আর আমাদেরগুলো খুঁজেই বেড়াতে হয় নিজেদেরকে। ক্যামেরা করতে করতেই খাবারটা নিয়ে যাই, ব্লগ করতে করতে, তাহলে আর ফিরাতে পারবে না, বলবে না 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 খাবো না খেতেই হবে, এসব খেয়ে নাও, খবর দেখছে। ঘরের কাজগুলো সব কমপ্লিট করে চলে এসেছি এবার উঠোনে। উঠোন ঝাড় দেবো, তারপরে বাইরে কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে স্নান করব। তবে আজকে আমার বেশ ভালো লাগছে। আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না, খুব কম, মাঝে মধ্যে কয়েকদিন ক্যামেরাবন্দি করা হয়, তার মধ্যে হলো আজকে একটা দিন। ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, এ দেখো বালিশটাও আছে এখানে, কোল বালিশটা, এদিকে মাথা দিয়ে আমি টিভি দেখছিলাম। দিয়ে খুব জল পিপাসা পেয়েছিল, জল খেতে গেলাম বাইরে, দিয়ে দেখি রান্নাঘর থেকে ছাকছুক করে আওয়াজ আসছে। আমি কিসে রান্না হচ্ছে দেখে আসছি একবার, গিয়ে দেখি ওল আর আলুর তরকারিটা নামাচ্ছে। তা নামানোর সাথে সাথে আমি গিয়ে বললাম কি না, কি গো আমাকে একটু দাও, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে।
দিয়ে বললো ওখানে একটা বাটি নিয়ে আসো, বাটি নিয়ে আসার সাথে সাথে এক বাটি ভরে দিয়ে দিল। তা আমি এখন ঘরেই চলে এসেছি, এটা খাবো। খাওয়ার সাথে সাথে মনে হয় যেন খাওয়া শেষ হবে আর ওদিকে রান্না পুরো শেষের দিকে, তা আমার মনে হয় স্নান করারও তলব পড়বে। তা আমি আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু টিভি দেখে বসে বসে, যখন টাকে ডাকবে, না ডাকলে তো কোনো ব্যাপার নেই। আজকে রান্নার সময় তো তেমন ভালো করে তোমাদের কিছু শেয়ার করা হয়নি, তো 2 রকম রান্না আমি করেছি। এই যে ওল আর আলু দিয়ে একটা তরকারি, আর মাছটা বানিয়েছি। তবে ওল আলুর তরকারিটা আমি আরেকটু ঝোল রাখতে চেয়েছিলাম, তরকারিটা বসিয়ে একটু অন্য কাজ করছিলাম, দিয়ে দেখছি একদম ঝোলমুড়ে শুকনো হয়ে গেছে। না তুমি থালাটা নামিয়ে নাও, আমি আর হাত দেবো না, তাহলে আবার হাত ধুতে হবে। ক্যামেরায় ধরা পড়ছে না, রাস্তার ধারে মনে হচ্ছে গোবর পড়ে আছে, যেটা আমার কাজে লাগবে। চলো বাইরের দিকে যাই, গিয়ে কুড়িয়ে নিয়ে আসি। ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি, মানে ওই বারান্দায় দেখতে পাচ্ছি গেটের ওখানে গোবরের মতো কি রয়েছে, যদি থাকে গোবরটা নিয়ে আসতে হবে, আমার ওই রান্নাঘরটার কাজে লাগবে, অনেক সময় কাজে লাগে। তবে সুন্দরের ওই উনুন ল্যাপে ওই কাজেও লাগে, কিন্তু কই গোবর, এ তো জল, এগুলোকেই গোবরের মতো দূর থেকে মনে হচ্ছে। ছি ছি ছি। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, ওরও হয়ে গেছে, ঘরেই ছিলাম, ওই শুয়েছিলাম, ও টিভি দেখছে, কি করব, আমি কমেন্টগুলো দেখছিলাম, লাইক করছিলাম কমেন্টের। তো ভাবলাম যে গোবরটা কুড়িয়ে নিয়ে আসি। একবার বাইরে গেলাম, বারান্দায় চোখ পড়েছে, দিয়ে ওখান থেকে দেখা যাচ্ছে যে পড়ে রয়েছে, দিয়ে দেখছি কি যে না, এখন এই জলের ছাপগুলো ওরকম লাগছে দেখতে। তো যাই হোক, এই দুপুরবেলা হলে না খুব ঘুঘু পাখি ডাকে, ঘুরঘুর ঘুরঘুর করে। কি নির্জন রাস্তাঘাট, দেখো সব ফাঁকা। কর্তা তো বেরিয়ে পড়েছে চা খেতে, একদম চা খোর যাকে বলে। আর আমি এগুলো ভাঁজ করে রেখে দিয়ে এই টুলটার ওপরে, মা বসে আছে। আমিও যাই একটু বাইরে গিয়ে বসি, ওদিকটা তাকিয়ে দেখে নিলাম গেটের ধারে কেউ আছে কিনা। বিকেল হয়ে গেছে এখন, একদম বিকেল বিকেল থাকতেই রাত্রের জন্য রুটি করে নিচ্ছি। তোমরা দেখেছো আমি যে কদিনই রুটি করি, বেশিরভাগ এই টাইমেই রুটিটা করি, সন্ধ্যের মধ্যে হয়ে যায়। আর মা বাবার জন্য রুটি করা, মা বাবা সন্ধ্যের পরে পরেই খেয়ে নেয়, আমাদের মতো অত রাত করে না, কোনো অসুবিধা হয় না। তোমরা বলো হটপট ইউজ করতে, একটা না হটপট রয়েছে, সেই যখন সবকিছু জিনিসপত্র বেঁধে ছেড়ে তোলা হলো। আমাদের তো রুটিটা 12 মাস হয় না, মাঝে মধ্যে হয়, মায়ের শরীরে ব্যথা ট্যাথা বাড়লে হয়, আবার হয় না বলা ভুল, হয়ও কখনো, হয়তো ভিডিও করা হয় না এরকম, তো গ্রাহ্য করে না, ওটা আর নামানো হয় না। তো ভাবছি সামনে শীত আসছে, আমি হটপটটা নামিয়ে নেবো। ওই ওকে বলবো সে বড় টুলটা নিয়ে ওই বস্তাটা বের করতে, ওর মধ্যে ভরা রয়েছে অনেক জিনিস রয়েছে যেগুলো ব্যবহার করা হয় না, ফালতু জিনিস বাড়িয়ে লাভ রয়েছে। তাও কত বাসনপত্র নামানো, সব কি ব্যবহার করি, তবু নামানো আছে। রুটি হয়ে গেল, এই যে ঘরে রেখে দিয়ে আসি, আর গা ধুয়ে নেবো, সন্ধে হয়ে আসছে, সন্ধে টন্ধে দেবো। তো প্রত্যেক দিন এখন অভ্যেস হয়ে গেছে সন্ধ্যের সময়, মানে কি বলবো, গায়ে জল দেয়া। প্রথমে 2-1 দিন দিয়েছিলাম, দিয়ে এখন প্রত্যেক দিন মনে হয় কি সন্ধ্যের আগে গায়ে জল দিই। তো রুটিটা ঢাকা দিয়ে থুই, এখনো ভাতে জল দিইনি, ভাতে জল দেবো। মাছের তরকারি আর ওলের তরকারি একটু আছে, দুটো তরকারি একসাথে করে গরম করে নেব, ওই দুটো আলাদা রাখবো না, রাত্রেবেলা দেখবো এক হয়ে গেছে খেতে গিয়ে। ভাতে জল দেওয়া কমপ্লিট হলো, আমার ওলের তরকারি আর মাছের তরকারি কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে, তোমরা একবার দেখবে না, আসো দেখো, দিতে যাও। আমি ডাল আর তরকারি থাকলেও তাই করি, জানো তো, রাত্রেবেলায় জল দেওয়া ভাতে ডাল তরকারি চচ্চড়ি যা থাকে একসাথে জাল দিয়ে একদম শুকনো করে ফেলি, সেটা খেতে ভালো লাগে। জানি না অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে। সোহিনী, বাস স্ট্যান্ডে এনে একটা চানাচুর নিবি আর 10টা সিঙ্গারা, ঠিক আছে? আমি যেই চানাচুরটা পছন্দ করি সেটা নিবি, জানিস তো কোনটা? এই সিঙ্গারাটা কে খাবে বলো? আমি। আমি। নিয়ে নাও নিয়ে নাও, এটা তো আমারই প্রাপ্য, কারণ তুমি পোড়া ভাজা, ফেটে যাওয়া তারপরে ভাজা, ওটা খুব ভালোবাসো খেতে। মুড়ি মাখিয়ে নেবো। সৈনিকে বলেছিলাম চানাচুর আনতে, ভুলে গেছে, রাজুকে পাঠালাম। মাসি এসছে, তারপরে পুচকিটা এসছে, পুচকিটাকে নিয়ে দোকানে গেল, যে আমি বললাম তুই নিয়ে আয় তাহলে চানাচুর। এরকম পেঁয়াজ লঙ্কা আদা সব কুচিয়ে নিয়ে এসছি, তবে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, যার লাগবে সে চিবিয়ে, মানে গোটা লঙ্কা চিবিয়ে খাবে। অনেকদিন পর মুড়ি মাখাচ্ছি বলো। হ্যাঁ বহুত দিন পর। না তুমি মাখিয়ে না আমি খাও, তো কালকেও খেলাম। হ্যাঁ তুমি তো মাখাও না। তুমি মাখিয়ে মাখিয়ে খাও, এমনি তেলে ভাজা না, আর অনেকদিনই খাওয়া হয় না, আজকে মাসি আসছে বলে আরো আনলাম। তবে তোমার লঙ্কা কিছু কুচনো কিন্তু খুব বিখ্যাত। আমার ঝালের হাতটা না বেশি, জানো। না না ওরম না, বড় বড় করে সাইজ। হ্যাঁ কি দেবো? না থাক, তো যেতে হবে না, রাজু গেছে।
ও ভুলে গেছে, দিয়ে ওর টিউশন আছে, দিয়ে বলছে কি যে আগে ঘড়িটা দেখে আসলো, দিয়ে বলছে টাকা দাও, সময় আছে আমি এনে দিচ্ছি। কাল শিক্ষক দিবসটা কেমন কাটালি বল? ভালো। কি খেলি, কি খাওয়ালো মাস্টার? রোল, এগ রোল। বাহ, খুব ভালো। আমাদের সময় তো তখন আমরা সবাই মিলে পয়সা তুলে দাদাকে, আমরা দাদা বলতাম, দাদাকে মানে মিষ্টি দিতাম, দাদা আমাদের খাওয়াতো ভালো মন্দ খাবার, তোদের মতোই খুব মজা হতো। হয়ে গেল আমার মুড়ি মাখানো, এবার সবাইকে দেবো, আমিও খাবো। রাত বাজে 10:30, আর এখন আমি খাবার নিয়ে যাচ্ছি ঘরে। সেই মুড়ি খাওয়ার পরে অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকক্ষণ শুট নেওয়া হয়নি। এখন ও আসলো, খাবার দাবারের ব্যবস্থা করবো। দেখো হাতে কি সুন্দর একটা আঁকা হয়েছে, দেখেছো? এটার জন্যই অনেকটা টাইম লাগলো। আমি যখন বাড়িতে থাকি না, ও যে হাতে পায়ে কি কি আঁকে ওই জানে, পায়ে আবার কি আঁকি? ঠিক আছে। আর আমাদের বুধুদাকে পেয়েছে তো, দিয়ে মানে আর্টিস্টটা সত্যিই খুব ভালো, ফালতু কথা বললে হবে না। তো ও শুধু ট্যাটো এঁকে যাবে, আর কোনো সময় দেখবো কিনা হয়তো দেখা গেল আমার নামটা হয়তো বুকের মধ্যে এখানে দিয়ে দিল। কোনদিন এটা সম্ভব হবে? না, হ্যাঁ, হবে না, হবে না। আমি পারবো না। কেন বলো তো? কেন? আমি সারা গায়ে পেন দিয়ে তোমার নাম লিখতে পারবো, কিন্তু ওই যে তোমার ওই হাতে লেখা আছে আমার নাম আর তোমার নাম, ওই কি সব ঝুঁকি ঝুঁকিয়ে, ওটা আমি পারবো না। না, আমি ওটার কথা বলিনি আমি তো। ওইভাবে ভালোবাসা দেখাতে পারবো না বাপু। শোনো, এটা একটা কাহিনী আছে। হুম। আমাদের যখন বিয়ে ঠিক হলো না, তার আগে কিন্তু আমার হাতে নাম লেখা ছিল, দিয়ে দেখলাম কিনা আমার নামটা থাকবে, আগে ওর নামটা বসাই, দিয়ে প্রথমে ওর নামটা বসিয়েছি, তারপরে আমারটা নাম। কারণ একটা জানবা যে বিয়ের পরে সবকিছুতে বউকে সামনে আগিয়ে দেয় না এরকম ভাবে, আমার নামটাও ঠিক আগেই লিখেছি, আচ্ছা, পিছনে আমি। আগে আমার নাম পরে ওর নাম। হ্যাঁ। তো এখন খাওয়া দাওয়া হবে। ও দুপুরবেলা বললো কেনা না, এটা আজকে নয় কালকে থেকে বলেছিল যে আমি টাইম মতন খাবো, কিন্তু এখন 10:30টারও বেশি বাজে, এখনো এসে দেখলাম সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি না আজকে, ওর জন্য। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো আবার কালকে সকাল। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।